11টি মাস এই রমাদান মাসের শিক্ষা নিয়ে আমাদেরকে বাকি 11টি মাস পরিচালনা করতে হবে। অথচ আমাদের মধ্যে দেখা যায় এই পবিত্র রমাদান মাস আসলেই আমরা পবিত্র রমাদান মাসের শুরুতে আমরা কি করি, এত আগ্রহী হয়ে উঠি, এত উৎসুক হয়ে উঠি, আমরা এত উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা রমাদান মাসের রোজাগুলো শুরু করি। ঠিক 1 রোজা, 2 রোজা, 3 রোজা, 5 রোজা পর্যন্ত আমরা যেভাবে আমাদের অনুভূতি থাকে, যেভাবে আমাদের আবেগ থাকে, পরবর্তীতে রোজাগুলিতে আর থাকে না। পবিত্র রমাদান মাসটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, তাই না? প্রথম দশক হলো রহমত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, দ্বিতীয় দশক হলো মাগফিরাত, তৃতীয় দশক হলো কি নাজাত, তাই না? এটা আমরা ছোটকাল থেকে জেনে আসছি। দেখেন এখানে আমাদেরকে ডিমোরালাইজ করা হচ্ছে। ইসলামকে সুসংগঠিত করার নামে, ইসলামকে সুন্দরভাবে পালনের নামে ডিমোরালাইজ করে আমাদের মুসলিম উম্মাহকে ইসলাম থেকে, রোজার যে মূল ফজিলত থেকে আমাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে সূক্ষ্মভাবে। এটা একটা ইহুদিদের চাল। আমি প্রথম দশকের রহমত পেলাম, যেই প্রথম দশক শেষ হলো আমার রহমত নেওয়া শেষ। আমি মনে মনে এখন শুধু মাগফিরাতের দোয়া করছি, আমি কোরআন তেলাওয়াত ভুলে গেলাম, আমি 5 ওয়াক্ত সালাত ভুলে গেলাম। এই যে শুধুমাত্র ডিভাইডেশন করার কারণে আমি যদি প্রথম দশক পার করলাম, তার মানে এখন রহমতের দশক পার হয়ে গেল। আমি কি দ্বিতীয় দশকে যে মাগফিরাতের জন্য যেটা বলা হয় সেই দশকে যখন উপনীত হলাম, তবে কি আমি এই দশকে রহমত পাবো না আল্লাহ তাআলার কাছ থেকে? আমি আল্লাহ তাআলার রহমত আশা করতে পারি নাকি ভাই? পারি কিনা বলেন? পারি। যেই মাগফিরাত পার করে আমি নাজাতে গেলাম, আমি কি এই নাজাত পেতে পারি? মাগফিরাত আর পাবো না আমি? শেষের যে দশক, এই দশকে কি আমি গিয়ে এই রহমত আর মাগফিরাত আমি পাবো না? তাহলে কেন ডিভাইডেশন? এই ডিভাইডেশন করতে গিয়ে আমাদের মুসলিম উম্মাহ এই যে 10 দিন পার হয়ে গেছে, দেখেন সালাতের অবস্থা খুব নাজুক, কোরআন তেলাওয়াত হচ্ছে না, কারণ আমার রহমতের মাস শেষ, রহমতের দশক শেষ। কেন এই ডিভাইডেশন করলেন আপনারা? কেন? আমার প্রশ্ন, কেন এই ডিভাইডেশনটা হলো? রহমত, মাগফিরাত, নাজাত কেন হলো? অথচ আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পুরো রমজান মাসটাই রহমতের, পুরো রমজান মাসটাই মাগফিরাতের, পুরো রমজান মাসটাই নাজাতের। আমরা এই ডিভাইডেশন করে আমরা আমাদের মুসলিম উম্মাহকে আমরা বিভক্ত করে নিচ্ছি। আমরা এই রোজার যে মূল যে শিক্ষা থেকে আমরা বঞ্চিত করছি। আফসোস, আমি শুরুতে যেমন রহমত আশা করব, আমি সর্বশেষ যে রোজাটা, সেই রোজার দিনও আমি আল্লাহ তাআলার কাছে রহমত আশা করব শুরুতে। তার মানে কি, মাগফিরাত দ্বিতীয় দশক, নাজাত তৃতীয় দশক, আমি প্রথম দশকে আমি রহমত আশা করতে পারি না? আল্লাহ তাআলার কাছে নাজাত আশা করতে পারি না? মাগফিরাত আশা করতে পারি না? অথচ আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইজা দাখালাল রমাদান, যখন রমাদান মাস এসে গেল, রমাদান মাসে পৌঁছে গেলাম, ফুতিহাত আবওয়াবুস সামা, আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল, আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল। ওয়া আবওয়াবুল জান্নাহ, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে গেল। আর আমরা বলছি সমস্ত দরজা, যখনই রোজা প্রবেশ করলো, যখনই আমরা রোজায় চলে গেলাম, রমজান মাস এসে গেল, তখন আসমানের সমস্ত দরজাগুলো খুলে গেল, জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে গেল, জাহান্নামের সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে গেল। ওয়াসুলসিলাতি শাইতান, শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হলো। তাহলে আল্লাহ তাআলা এই যে আমাদের জন্য বিধান নিয়েছেন, তার মানে রহমত আমি প্রথম থেকে পাবো, শেষেও পাবো, মাঝেও পাবো। আল্লাহ তাআলার কাছ থেকে রমাদান মাসে বারাকা চেয়ে নিতে হবে আমাদেরকে। আমরা এই রমাদান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে বারাকা চেয়ে নিতে পারি না।